আজকে দিনের মধ্যে ২৬ জন পাকিস্তানের সীমানার মধ্যে পৌঁছবে এবং সেখান থেকে পাকিস্তান সরকার তাদেরকে করাচি পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে, সেখান থেকে তারা বাইরে আর ফিরে আসতে পারবে। এই হলো সিচুয়েশন। টার্কির মাধ্যমে কিছু করা যাবে কিনা আমরা সেটাও চিন্তা করছি। তবে যেহেতু এখন যুদ্ধবিরতি চলছে এবং মনে হচ্ছে না যে ঝট করে আবার শুরু হবে, কাজেই যারা আমি অন্তত ১-২ জনের কথা জানি যাদের ব্যাপারে বিকল্প ব্যবস্থা করা হচ্ছিল, তারা নিজে থেকে এখন বলেছে তারা আসতে চায় না। ইনফ্যাক্ট যখন যুদ্ধ চলছিল তখনও কিন্তু আমাদের মিশন অনেকের সাথে যোগাযোগ করছে যারা একটু দূরে ছিল, তারা আগ্রহী ছিল না আসতে, কারণ তাদের এখানে রুটি রুজির প্রশ্ন আছে এবং দেখেছে তারা যেহেতু বিপদ নেই কাজে তারা আসতে চায়নি। আমার মনে হয় এটা নিয়ে আর তেমন কোনো সমস্যা হবে না, যে যদি অল্প কিছু মানুষ আরও আসতে চায় সেটা জন্য অ্যারেঞ্জমেন্ট করার মতো ব্যবস্থা আমাদের আছে। জোট গঠন করছি না আমরা, মূলত উদ্যোগ চীনের এবং এটা একেবারে অফিসিয়াল পর্যায়ে, এটা কোনো রাজনৈতিক কোনো পর্যায়ে না। এটা একটা ওখানে তো একটা আপনারা জানেন একটা এক্সিবিশন হচ্ছিল, সেটার সাইডলাইনে ৩ দেশের পররাষ্ট্র সচিব, অতিরিক্ত সচিব পর্যায়ের ৩ জন মানুষ বসে আলাপ আলোচনা করছে এবং আলাপ আলোচনা কিন্তু পুরোপুরি ছিল কানেক্টিভিটি, তারপরে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, এগুলি বিষয় নিয়ে। এখানে কোনো ধরনের কোনো ওই আপনারা যে জোট গঠন যেটাকে বলছে সেরকম ধরনের কোনো কিছু এটাতে ছিল না। এটা নিতান্তই একটি প্র্যাকটিক্যাল কিছু সুযোগ সুবিধা সৃষ্টির ব্যাপার। আমার মনে হয় না এটাকে এর চেয়ে বেশি আর কোনো গুরুত্ব দেওয়া উচিত। এইভাবেই এটাকে আমাদের দেখতে হবে। আর তারপরে এটা হচ্ছে যদি তাই হয় তাহলে এরকম অনেকগুলো কানেক্টিভিটির জন্য কথাবার্তা বলার জন্য আমাদের অনেকগুলো ছিল, তো সেগুলো কোনটাই ওয়ার্ক করে নাই। নতুন করে আমাদেরকে এটা কেন? স্যার আমি একটু সাপ্লিমেন্ট করি এক জায়গায় এখানে। স্যার এখানে চায়না বলছে ট্রাইপার্টাইট কোঅপারেশন, পাকিস্তান বলছে ট্রাইপার্টাইট মেকানিজম। আমরা কি দুটোই ডিনাই করছি কিনা? আসলে কোনোটাই ডিনাই করার প্রয়োজন নেই। আমরা আমাদের যেটুকু উল্লেখ করেছি এটাতেই বোঝা যায় যে আসলে এটা কোনো ওইরকম স্ট্রাকচার্ড বড়সড় কোনো ব্যাপার ছিল না। আসলে প্রত্যেকটা দেশে নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে এটাকে একভাবে দেখেছে, আমরাও তাই করেছি। এটা যদি ভবিষ্যতে কোনো অগ্রগতি কোনো যদি আরও কিছু হয় তখন আপনারা সেটা জানতে পারবেন। যদি এই ব্যাপারে কোনো আরও স্ট্রাকচার কোনো কিছু হয় সেটাও আমি আপনাদেরকে সময় মতো জানাবো। অবশ্যই তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করছে না, এটুকু আপনি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি। টার্গেট করার কোনো ব্যাপার এখানে নেই। এরকম আরও কোনো দেশ যদি ট্রাইপার্টাইট মিটিং করতে চায় আমি তো কোনো সমস্যা দেখি না, সেটাও আমি করতে রাজি আছি। ধরুন থিওরিটিক্যালি ভারত যদি করতে চায় যে ঠিক আছে নেপাল, বাংলাদেশ এবং ভারত একসাথে বসুক ওই কানেক্টিভিটি ইত্যাদির ব্যাপারে আলাপ আমি কালকেই রাজি আছি এটা করতে, কোনো সমস্যা নেই। আপনি কিছু একটা বলছিলেন যেটা বোধহয় উত্তর দেওয়া না। এটা আসলে ব্যাপার কি, এ ধরনের মিটিং বিভিন্ন সময় বিভিন্ন কিছু হতেই থাকবে। এটা যেহেতু চীন এবং পাকিস্তান ছিল এই কারণে আপনারা হয়তো মনে করছেন যে এটা হঠাৎ করে কেন হলো এরকম। যদি এটা এমন 3টা দেশের ব্যাপারে হতো যেখানে আসলে এ ধরনের কন্ট্রোভার্সি আপনাদের মনে থাকতো না, তাহলে হয়তো এটা লক্ষ্যই করা হতো না।